বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকবার সংস্কার, সৌন্দর্য বর্ধন, পরিমার্জনের পর ১৯৯২ সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকার বুক চিরে বয়ে চলেছে বুড়িগঙ্গা, আর তার তীরে দাঁড়িয়ে আছে এক গোলাপি ইতিহাস, আহসান মঞ্জিল। এক সময়ের আভিজাত্যের প্রতীক, আজ এটি ইতিহাসের জীবন্ত দলিল। মোট ৪,০৭৭টি নিদর্শন আহসান মঞ্জিলের ২৩টি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে। ৯টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে। প্রত্যেকটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে। ঢাকার নবাবের কোষাগার হিসাবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়েছে। বৃহদাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারি, এগুলো নবাবদের আমলের নিদর্শন। ভবনের ভেতরের অংশে রয়েছে খাবার ঘর, জলসাঘর, বিলিয়ার্ড খেলার জায়গা। এটি নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ। এই কক্ষে প্রদর্শিত চেয়ার, টেবিল, ফ্যান ও লাইট ফিটিংগুলো মূলানো রূপে তৈরি অথবা সংগৃহীত হয়েছে। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাঁচ ও চীনামাটির তেজসপত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলের প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। লাইব্রেরি কক্ষটি ছিল নবাবদের ব্যক্তিগত প্রাসাদ। লাইব্রেরিতে নবাবদের ব্যবহৃত আইন, বিচার, উপন্যাস ও ক্রিয়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের এক বিশাল সংগ্রহ রয়েছে এখানে। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় ১৯৫৯ সালে। প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, নাচঘর, গ্রন্থাগার, আরো কিছু বসবাসের কক্ষ। জাদুঘর প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নবাবদের পরিচিতি ও বংশতালিকা, নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, বড় বড় লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কাঁচ ও চীনামাটির থালা বাসন, হাতির মাথার কঙ্কাল, ঢাল ও তরবারি, নবাবদের ব্যবহৃত অলংকার, রূপা, সিংহ সহ বিভিন্ন ধরনের ফুলদানি। রাজকীয় অতিথিদের নাচঘর, আরও আছে সমসাময়িক কালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজ সেবামূলক কাজের নিদর্শন। Hi, I'm Lau. So this is my first time in Bangladesh, and I just arrived this morning, and just look at this stunning view of the museum, and it looks like it's a popular place for the locals to hang out. And this pink exterior is certainly very Instagram worthy, I would say. How long you stay in Bangladesh? This time I'm staying for 5 days. So probably like 2 days in Dhaka, 1 more day in Chittagong, and then 1 more day in Cox's Bazar. Yes, I arrived in morning 3 a.m. and now I think it's around 3 p.m. Yeah. সে অফিস ও অন্দরমহল গ্যালারি, আমরা এটা যেটাতে ভিতরে ঢুকলাম এখন। এটার হচ্ছে দোতলাতে আপনি প্রবেশ করতে পারবেন, কিন্তু নিচে যে পার্টগুলো এইগুলো হচ্ছে অফিস হওয়ার কারণে এইদিকে কিন্তু ওইভাবে ভিতরে যাওয়া যায় না। উপরের পার্টটাতে কিন্তু আপনারা ঢুকতে পারবেন, কিন্তু নিচের এই রুমগুলো সব অফিস হিসাবে ব্যবহার করা হয়। তো এখানে এই সাইডটাতেও কিন্তু অনেক সুন্দর করে সাজানো, ফুলের বাগান হিসাবে। সাইডটাতে হচ্ছে নামাজের স্থান আছে, মানে এই বিল্ডিংয়ের বাম সাইডে। এখানে হচ্ছে এই যে পুরুষের নামাজের স্থান, পুজো করার স্থান হচ্ছে পিছনের দিকে, আবার সামনেরটা হচ্ছে ওই মহিলাদের নামাজের জায়গা আর কি। যারা আপনারা এখানে ঘুরতে আসতেছেন তারা কিন্তু নামাজ পড়তে পারবেন। নামাজ পড়ার জন্য ভালো সুব্যবস্থা এবং সুযোগ এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজ বিকেলে আমরা সপরিবারে এখানে এসেছি একটু ভ্রমণ করার জন্য, বিকেলে সময় কাটানোর জন্য। ছুটির দিন, ঈদের ছুটি চলছে আমাদের স্কুলে। তো এখানে আসার পর আমরা ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারি, এবং এখানে আসা প্রত্যেকটা সবারই দরকার বলতে গেলে, কারণ আমাদের কেরানীগঞ্জ অত্র এলাকায় যারা থাকেন তাদের সবারই এলাকার ইতিহাস সংগঠিত বিষয় জানা খুবই প্রয়োজন।
সে কারণে এখানে আসা একটি ভালো কাজ। এখানে আপনারা আসলে অনেক রাজা বাচ্চাদের ইতিহাস জানতে পারবেন, আচাল মঞ্জিলের ইতিহাস জানতে পারবেন। তার উপর বিকেলের পরিবেশ এসেছে, এই জন্য বিকেলের মনোরম পরিবেশে আমাদের জায়গাটা আরও উপলব্ধি এবং সুমিষ্টি লাগছে জায়গাটা। এবং অনেক ইতিহাসই জানতে পেরেছি যা জানা ছিল না আগে, যা জানা ছিল সেগুলো বিস্তারিত জানতে পারলাম। অনেক রাজা বাচ্চার ছবি, রাজা বাচ্চারা কীসব জিনিসপত্র ব্যবহার করতেন সে সম্পর্কে অনেক বিস্তারিত ভালোভাবে জ্ঞান অর্জন করেছি আমরা। তো কেরানীগঞ্জের আশেপাশেও হাসনাবাদ এলাকায় যারা আছেন তাদেরকে আমি বলবো কি যে অবশ্যই জায়গাটা আসবেন, ঘুরে যাবেন, এবং জায়গাটা খুবই মধু। সবাই ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে অবশ্যই আসবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কিভাবে যাবেন আহসান মঞ্জিল? ঢাকার সদরঘাট গামী যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে পায়ে হেঁটে কিংবা রিক্সা করে আহসান মঞ্জিল যেতে পারবেন, অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে রিক্সা অথবা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিল আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি কখন এখানে গিয়েছেন, আর সাবস্ক্রাইব করুন বাংলাদেশের ইতিহাস ভিত্তিক আরো ভিডিওর জন্য। আমি মোহাম্মদ আবু হাসান, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।